এবার কুলের সৌজন্যে জানাবো টি-20 বিশ্বকাপের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন খেলবেন কিনা জানা যাবে বৃহস্পতিবার। ডালাসে পুরো দল বিশ্রামে কাটালেও বোলিং অনুশীলন শুরু করেছেন এই ডানহাতি পেসার। তবে ফুল রান আপে এখনও বোলিংয়ে ফেরেননি এই স্পিড স্টার। শরীফুল যে প্রথম ম্যাচ মিস করবেন তা নিশ্চিত করেছেন দলের ফিজিও বাইজিদ ইসলাম। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। ডালাসের আবহাওয়ার রূপ বদলে অবাক টেক্সাসবাসী। গত 1 থেকে 1.5 দশকে এমন আবহাওয়া কেউ দেখেন। গ্রীষ্মের শুরুতে যেমন টর্নেডো একের পর এক আঘাত হানছে, তেমনি বৃষ্টি যেন নিয়ম করে প্রতিদিন আসছে। তাই তো গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামের নেটের চারপাশে কর্দমাক্ত। এমনিতেই যুক্তরাষ্ট্র পর্বে অনুশীলন বিমুখ বাংলাদেশ দল আরও একটা দিন বিশ্রামে কাটিয়েছে। শুধু তাসকিনের বোলিং ফিটনেসের পরীক্ষা ছিল, কিন্তু সেটাও বদলে গেল 41 কিলোমিটার দূরের মাস্ট্যাগ ইনডোর প্র্যাকটিস সেন্টার। কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটাও যখন জানালো, ততক্ষণে তাসকিনের প্র্যাকটিস শুরু হয়ে শেষের পথে। এক পাশে পাকিস্তান দলের ব্যাটিং প্র্যাকটিস, আরেক নেটে একাকী তাসকিন। ইনজুরি কাটিয়ে ফিরে প্রথমবার বল হাতে তুলে নিলেন। 3 ওভার বোলিং করেছেন, তবে সেটাও ফুল রান আপে না। তাই এখনো নিশ্চিত নয় প্রথম ম্যাচে তার খেলা। ইন্ডিকেটস আমরা কিন্তু সবগুলি মনিটর করতেছি। যদি আমরা কোনো ফ্লাকচুয়েশন দেখি তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করি। আর দেখা যাচ্ছে যে সোফার এখন পর্যন্ত সবগুলি প্রোগ্রেসই ভালো হয়েছে। হ্যাঁ, আজকে একটু বেটার এফোর্ট ছিল। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আর ফিটনেস ট্রেনার নাথান কেলির সাথে হাস্যোজ্জ্বল তাসকিনের দেখা মিলেছে। প্রথম দিনের বোলিং এর মূল্যায়নের পর 5 জুন আবারও মূল মাঠে বোলিং করবেন। তারপরই উত্তর মিলবে বহুল আকাঙ্ক্ষিত প্রশ্নের, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা। আরও একটা বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড। আর ওই দিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে। তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল অর নট। 5 তারিখের পর তাহলে জানা যাবে ইনশাআল্লাহ। তাসকিন অনিশ্চিত, তবে নিশ্চিত শরীফুল ইসলাম। খেলা হচ্ছে না প্রথম ম্যাচ। হিলিং এর কি অবস্থা আছে ওইটা দেখবো। ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে, সাজেশন আছে, তো আমরা ওইগুলিও ফলো আপ করবো। তো আরও 3-4 দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কিরকম ভাবে কিরকম হিলিং হচ্ছে, ওইটা দেখে দেন ডিসিশন করা উচিত। পুরোপুরি ফিট না হলেও বিশ্বকাপ মিশনে শরীফুলের ফেরার ব্যাপারে একটু হলেও আশা দেখছেন ফিজিও। ডালাসে দুর্যোগের ঘন ঘটা, প্রচন্ড বৃষ্টি চলছে, সঙ্গে প্লাবনের পূর্বাভাস। বাংলাদেশ দলেও কিন্তু দুর্যোগ। শরীফুল প্রথম ম্যাচ খেলতে পারছেন না নিশ্চিত। তাসকিন খেলতে পারবেন কিনা সেই চেষ্টায় ব্যস্ত। আর বাংলাদেশ দল বিশ্রামেই কাটিয়ে দিল আরো একটা দিন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। ডালাসে বাংলাদেশের আউটডোর অনুশীলনে বাধা হয়েছে বৃষ্টি। টানা তৃতীয় দিনের মতো ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে সেখানে। গত 15 বছরে যেমনটা দেখেননি স্থানীয়রা, যার প্রভাব পড়ছে বাংলাদেশ সহ অন্যান্য দলগুলোর অনুশীলনেও। বৃষ্টিতে প্র্যাকটিস গ্রাউন্ডে কাদা জমে যাওয়ায় অনুশীলন বাতিল করেছে পাকিস্তান। হোটেলবন্দি দলটির ক্রিকেটাররা। বৈরী আবহাওয়ার শঙ্কায় আজকের নেপাল নেদারল্যান্ডস ম্যাচও। দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আমাদের সাথে যোগ হচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ানুজ্জামান, আমরা যেমনটা জানাচ্ছিলাম আসলে যে অনেক বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একই সাথে কিন্তু বাংলাদেশ প্র্যাকটিসও করতে পারছে না। তো আসলে মূল পর্ব শুরুর আগে এই প্র্যাকটিসে কতটা বাধা হবে, এবং একই সাথে শরীফুল আর হচ্ছে আমরা যদি বলি একটু তাসকিনের ইনজুরিটাও একটু প্রভাব পড়বে কিনা দলের উপর? আপনাকে ধন্যবাদ। আপনি আবহাওয়ার কথা বলছিলেন, বাংলাদেশ দলের কথা বলছিলেন। বাংলাদেশ দলের কথা যদি বলি, যে আজ তাসকিনের গতকাল অনুশীলন শুরু হয়েছে যেমনটা আপনি বলছিলেন, এবং প্রথমবারের মতো বল হাতে তুলে নিয়েছেন। প্রথম ম্যাচ খেলবেন কিনা বেশ এখনো 2-3 দিন বাকি আছে, সময় আছে। কিন্তু যদি আমাকে বলেন যে একদম পূর্ণাঙ্গ ফিট হয়ে তিনি খেলতে পারবেন না, খেললেও কিছুটা তার মানে ফিটনেসের ঘাটতি থাকবে, কিংবা বোলিং করার উদ্যোগের ঘাটতি থাকবে। তাসকিনের খেলতেই পারবেন না, সেটা নিশ্চিতই হয়ে গেছে প্রথম ম্যাচে। আর বাংলাদেশ দলের অনুশীলন যদি বলি, আজকে বাংলাদেশ দলের এখানকার স্থানীয় সময় বিকাল 4টায়, বাংলাদেশের মধ্যরাত 3টার সময় অনুশীলন করার কথা রয়েছে মূল মাঠে গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ দল খেলবে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ 7 জুন। সেই মাঠের নেটে প্র্যাকটিস করার কথা রয়েছে। কিন্তু এখনকার যা অবস্থা সেটা আসলে হওয়া কঠিন, এবং বাংলাদেশ দল যদি সেক্ষেত্রে মূল মাঠে কিংবা নেটে প্র্যাকটিস করতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশকে যেতে হবে এখান থেকে প্রায় 38
মাইল দূরের। এখানে মাইলের পদ্ধতি, মাইলের দূরে আসলে একটা ইনডোর ক্রিকেট সেন্টার আছে, মাস্টার ক্রিকেট ইনডোর ক্রিকেট, সেইখানে হয়তো বা বাংলাদেশ দলকে প্র্যাকটিস করতে হবে। সুতরাং প্র্যাকটিসের ঘাটতিটা কিন্তু থাকবেই। মৃদুলার আবহাওয়ার কথা আপনি তো বলছিলেন একটু আগেই, আমি এখনো দেখতে পাচ্ছি যে আমার পিছনে কিন্তু দেখছেন যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, এখনো মেঘলা আবহাওয়ায়, এবং সেটা যদি বলেন যে মেঘাচ্ছন্ন বৃষ্টি ঝরছে, আগের চেয়ে অনেক কমে গেছে সকালের চেয়ে, কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এবং যদি পূর্বাভাসের কথা বলি, যে পূর্বাভাসে কিন্তু বলা আছে যে সকাল 9টার দিক থেকে এখানকার সময় বৃষ্টি কিছুটা কমবে, যেটা এখন 9টা বেজে গেছে অলরেডি, কিছুটা কমেছে বৃষ্টি, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আরো 2-3 ঘন্টা, এমনটা বলা হয়েছে। এখানকার সময় সকাল 10:30, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:30 কিন্তু নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচ এই শহরে ডালাসে গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামে আজকে হওয়ার কথা। যে গ্রুপে বাংলাদেশ আছে সেই ডি গ্রুপের খেলা এটি। সুতরাং এই ম্যাচটা না হলে কিংবা এই ম্যাচটা পিছিয়ে গেলে তখন কিন্তু আসলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। সব মিলে ডালাস থেকে এই ছিল সবশেষ আপডেট। মৃদুল। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান রাজীব। বেসবল স্টেডিয়াম রূপ নিয়েছে আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে। বলছি ডালাসের গ্র্যান্ড প্রেরির কথা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভেন্যুতেই। $21 মিলিয়ন ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামটি এখন যুক্তরাষ্ট্র ক্রিকেটের স্থায়ী ঠিকানা। ডালাস থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্র ক্রিকেটের স্থায়ী ঠিকানা গ্র্যান্ড পেরি স্টেডিয়াম, ফ্লোরিডার পর যা কিনা দ্বিতীয়। শহর থেকে দূরের বল পার্কে যার অবস্থান, হর্স রেসিং, কার রেসিং সহ আরো অনেক খেলার সহাবস্থান যেখানে। তবে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে শুধুই আগ্রহের কেন্দ্রে গ্র্যান্ড পেরি। সবুজ মাঠ আর নীল গ্যালারি হাতছানি দিয়ে ডাকবে। উদ্বোধনী ম্যাচের সাথে সাথে ইতিহাসের পাতায় নাম তুলে নিয়েছে স্টেডিয়াম। আরো 3টি ম্যাচ হবে, যার একটি নেপাল নেদারল্যান্ডস। স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ম্যাচটাও খেলবে এই ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে। আর শেষটা বাংলাদেশের ম্যাচ দিয়ে। নিউ ইয়র্কের পর টেক্সাসে বাংলাদেশিদের সংখ্যাধিক্য সেই ম্যাচের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ানদের আধিক্য ডালাসকে ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য বেছে নেওয়ার মূলে। অথচ 1 বছর আগেও এই স্টেডিয়াম ক্রিকেটের জন্য ছিল না। বেসবল মাঠকে লিজ নিয়ে ক্রিকেট স্টেডিয়ামে রূপ দেওয়ার কাজটা করেন জাস্টিন গিল। টেক্সাসের বেসবল দল এয়ারহক করোনার পর থেকে কার্যক্রম গুটিয়ে নেন, স্টেডিয়াম ছিল খালি। আর যুক্তরাষ্ট্র ক্রিকেটও খুঁজছিল স্টেডিয়াম। নতুন তৈরির চেয়ে রূপান্তরের কাজটা সহজ। 2-2-4 মিলে আজ ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু গ্র্যান্ড পেরি। রূপান্তরের কাজটা সহজ ছিল না, দামটাও কম নয়। $21 মিলিয়ন ব্যয় হয়েছে ক্রিকেটের জন্য করে নিতে, যার পুরোটাই দিয়েছে মেজর লিগ ক্রিকেট ও বিনিয়োগকারীরা। যে মাঠে এবারের বিশ্বকাপের পথ চলা শুরু হয়েছিল, সেই মাঠে বাংলাদেশের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ডালাস ভেন্যুর পর্ব। বাংলাদেশের বিশ্বকাপ শুরু আর ডালাস ভেন্যুর শেষ, দুটোর কোন জায়গায় বাংলাদেশে গিয়ে থাকে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, গ্র্যান্ড পেরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নানা অব্যবস্থাপনা ও অসঙ্গতি নিয়ে অভিযোগের অন্ত নেই শ্রীলঙ্কার। নিউ ইয়র্কের উইকেট নিয়েও বাড়ছে প্রশ্ন। পার্কের মধ্যে অনুশীলন করে বিরক্ত টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ অংশে সমস্যার নাম বৃষ্টি। বাধাগ্রস্ত হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের প্রস্তুতি। তবে খেলার আগে যথেষ্ট সময় থাকায় কিছুটা স্বস্তিতে কিউইরা। 20 দলের মধ্যে শুধু শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস 4 ম্যাচ খেলবে 4 ভেন্যুতে। অথচ ভারত ও দক্ষিণ আফ্রিকার 3টা ম্যাচে একই ভেন্যুতে। সূচির মারপেঁচে থাকা লঙ্কানরা শিকার ফ্লাইটের জটিলতারও। তাই প্রথম ম্যাচের আগে বাতিল করতে হয়েছিল অনুশীলন। শুধু তাই নয়, নিউ ইয়র্কের শ্রীলঙ্কার হোটেল থেকে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দূরত্ব ছিল 1.5 ঘন্টার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলেই হাসারাঙ্গাদের উড়াল দিতে হয়েছে ডালাসে। ব্যস্ত সূচি, আবাসন ব্যবস্থা ও ভ্রমণের ভোগান্তি নিয়ে মুখ খুলেছেন লঙ্কা অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা। tough times, especially in last few days. আমাদের সঙ্গে এটি অন্যায়। আমাদের প্রতিদিন ছুটতে হবে, কারণ আমরা 4টি ভিন্ন ভেন্যুতে খেলবো। আমি দলগুলোর নাম বলতে পারবো না যারা একই ভেন্যুতে খেলবে। তারা কন্ডিশন সম্পর্কেও জানে। তারা প্রস্তুতি ম্যাচও একই ভেন্যুতে খেলেছে, আর কেউ এটি পাবে না। And we have next game in নাসাউ কাউন্টির উইকেট নিয়ে শঙ্কায় ভারতও। এমনকি ক্যান্টিয়াক পার্কের অনুশীলন ব্যবস্থা নিয়েও খুশি নন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন এই বিশ্বকাপের পর ছাড়ছেন দায়িত্ব। নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে,
কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত। আগে ভাগে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেও বৃষ্টির কারণে 2 সেশনের বেশি অনুশীলন করতে পারেনি নিউজিল্যান্ড। তবে আইপিএল খেলা ক্রিকেটারদের জেট ল্যাগ কেটে ওঠা ও টাইম জোনের সাথে অভ্যস্ত হওয়ার সুযোগ পাচ্ছে ব্ল্যাক ক্যাপস। কারণ তাদের প্রথম ম্যাচ শনিবার আফগানদের বিপক্ষে, তাই কিছুটা স্বস্তিতে কোচ গ্যারি স্টেট। এখানে জেট ল্যাগ আছে, দলের সবাই একসঙ্গে যোগ না দেওয়ার কারণে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। তবে আমরা যথেষ্ট সময় পাচ্ছি, কারণ টুর্নামেন্টের 14তম ম্যাচ আমাদের প্রথম ম্যাচ। এদিকে ভ্রমণ ক্লান্তির মধ্যেও বারবাডোজে ঐচ্ছিক অনুশীলন রেখেছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল, অ্যাস্টন এগার, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস 40 মিনিট ঘাম ঝরিয়েছেন নেটে, যার আগে পড়েছিল বৃষ্টি। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এলো অস্ট্রেলিয়া দল। বুধবার অনুশীলন করে পরদিন বাংলাদেশের মুখোমুখি হবে একাধিক বিশ্বকাপ খেলা দেশটি। মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সরাসরি টিম হোটেলে চলে গেছে সফরকারী ফুটবলাররা। বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স বিকাল 5:30টায় নামবে মাঠের অনুশীলনে। ঢাকায় শুধু একটি সেশনই অনুশীলন তাদের। বৃহস্পতিবার বিকাল 4:45টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষ করে রাতেই ঢাকা ছাড়বে দল। এদিকে মঙ্গলবারও ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। বুধবার দুপুর 3টায় বসুন্ধরা কমপ্লেক্সে শেষ অনুশীলন।